লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাছ, রূপচাঁদা মাছ আর হলো কই মাছ, আর এখানে পেঁয়াজ আর আলু কেটে রেখেছি। তো আর এখানে ঝিঙ্গা নিয়েছি, ঝিঙ্গাটা আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তো রান্না করার আগে যেটা বলতে চাচ্ছি, আমরা সব সময় গৃহিণীরা ভাবি যে এই রান্নার সাথে এইটা, এই সবজি যাবে, এই মাছের সাথে এইটা রান্না করতে হবে, মানে এইটা ভেবে ভেবে কিন্তু আমাদের রান্নায় অনেক সময় চলে যায়, আমারও যায়। কিন্তু এখন মানে এই সমস্ত টেনশন বাদ দিয়ে যখন যেটা সামনে পাবো সেটাই রান্না করব, এই মনোভাব নিয়ে রান্নাগুলো করি। আর রান্নাটাও আমার ইজি লাগে। তো সেই রকমই একটা রান্না আবারও নিয়ে আসছি। তো এখানে দেখেছেন দুইটা রূপচাঁদা মাছ, কারণ আমার বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খাবে না, কই মাছে অনেক কাঁটা। তো দুইটা রূপচাঁদা মাছ বাচ্চাদের জন্য নিয়েছি আর দুইটা কই মাছ আমাদের জন্য নিয়েছি। তো মাছটা আমার হাজব্যান্ড আসলে আমাকে সিলেক্ট করে দিয়েছে। মাছটা এনে সে বললো দুইটা মাছ বাচ্চাদের জন্য এটা রান্না করো আর আমাদের জন্য কই মাছ রান্না করো, খেতে ইচ্ছে করেছে। তো আমাকে আসলে মাছটা ভাজি করতে বলেছিল, কিন্তু ভাজি করতে গেলে দেখলাম যে আমাকে শুধু ভাজি করলে আমাকে অন্য আরেকটা রান্না করতে হবে। এমনিতেই কিন্তু অনেক গরম পড়েছে, জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার এখানে অনেক গরম। তো এই জন্য আমার ভাজি করতে ইচ্ছে করলো না। তারপর আমি ভাবলাম ভুনা করব বলে আমি কিন্তু নর্মালি রান্নায় পেঁয়াজ কম ব্যবহার করি, কারণ আমার পেঁয়াজ কাটতে ভালো লাগে না। কিন্তু ভাবলাম ভুনা করবো, পেঁয়াজটা বেশি কাটলাম। পেঁয়াজ কাটার পর আমার মনে হলো না একটা আলু দেই, একটা আলু কাটলাম। তারপর আমি ভাবলাম যে মরিচ নিয়ে আসি। তো ফ্রিজ থেকে মরিচ আনতে গিয়ে আমি এই ঝিঙেগুলো দেখলাম, ভাবলাম যে ঝিঙেগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে, এটা এখন খেতে হবে। তো ভাবলাম একটা দুইটা ঝিঙ্গা দিয়ে দিলে এমন কোনো সমস্যা হবে না। তো এই হলো আমার রান্না। সবাই ভাববে, যারা একদম রুলস অ্যান্ড রেগুলেশন মেনে রান্না করেন বলবেন জগা খিচুড়ি রান্না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না। তো রূপচাঁদা মাছটা কিন্তু আজকেই নিয়ে আসছে, এই জন্য এই অবস্থা। মানে যেদিন মাছটা রান্না করেছি সেই দিনই মাছটা বাজার থেকে আনা হয়েছে। এনে হয় না যে একটু ফ্রেশ ফ্রেশ খেয়ে নিই ফ্রিজে রাখার আগে, তো এইটা। তো মাছটা আমি কড়া করেই ভেজে রান্না করব। তো মাছে যে হলুদ লবণ মেখে রাখছি, আর মাছ থেকে যে অনেক মাখার পর একটু পানি বের হয় না, এই জন্য আমি আলুর উপরে রেখে দিচ্ছি। তাহলে যেটা হবে, মাছের পানিগুলো একটু ঝরে যাবে, ভাজতে সময় একটু কম ছিটাছিটি হবে। তো সব আমার মোটামুটি রেডি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি ভেজে নেব। তো কড়া মাছ ভাজা বাসায় সবাই পছন্দ করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু পছন্দ করি না। তো মাছটা ভেজে আমি কিন্তু তুলে রেখেছি। তারপর সেই মাছ ভাজার তেলে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, যা যা মশলা লাগে, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, আর আমি একটু মাংসের মশলা দিয়েছি, এটা হলো কথা। তারপর আলুটা দিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলা আলু কষিয়ে নিয়েছি। তারপর আমি ঝিঙ্গেটা দিয়ে দিলাম। তো যেটার জন্য আমি খুব দুঃখিত সেটা হলো মশলা কষানোটা আমার দেখানো নয়। নর্মালি আমরা যেভাবে মশলাটা কষাই রান্নার জন্য সেই রকম একটা রান্না, শুধু রান্নার মধ্যে মিলমিশ নাই, এটাই। তো এই যে ঝিঙে দিয়ে কষিয়ে নিয়েছি, মাছটা যেহেতু কড়া করে ভেজেছি তাই আমি মাছটা একদম সবজির সাথে দিয়ে দিলাম। আলুটা যেহেতু কষিয়ে নিয়েছি, আলুটা কিন্তু রান্না হয়ে গেছে, সেজন্য অল্প পানি দিয়ে মাছটাও সাথে দিয়ে দিলাম, তাহলে মাছটা একটু নরম হবে। তো এই হলো আমার রান্নার কাহিনী। জানি না আপনাদের রান্নাটা কেমন লাগবে, কিন্তু আমি যেটা বোঝাতে যাই যে সামনে যেটা পাবো সেটা দিয়ে রান্না করব, খুব বেশি ভাববো না। তো আমি কিন্তু আপনাদের সাথে আমি যে প্রতিদিন আমার সংসারের জন্য রান্না করি, আমার পরিবারের জন্য রান্না করি, সেই রান্নাগুলোই শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, ঝোলটা শুকিয়ে গেছে।